বঙ্গের এসআইআর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে মুখ পুরল নির্বাচন কমিশনের। সোমবার শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছে, লজিক্যাল ডিসক্রিপেন্সির যুক্তি দেখিয়ে যাদের শুনানিতে ডাকা হচ্ছে তাদের তালিকা প্রকাশ করতে হবে। সর্বোচ্চ আদালতের নির্দেশ, গ্রাম পঞ্চায়েত অফিস, ব্লক অফিস এবং ওয়ার্ড অফিসে প্রকাশ্যে ওই তালিকা টাঙাতে হবে। আদালতের আরও নির্দেশ, শুনানিতে নথি হিসেবে গ্রহণ করতে হবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে। অন্যদিকে এসআইআর এর শুনানিতে বিএলএদের প্রবেশ নিয়ে সর্বোচ্চ আদালত জানিয়েছে, শুনানিতে হাজিরা দেওয়ার সময় ভোটাররা চাইলে যে কোনো একজনকে সঙ্গে নিয়ে যেতে পারবেন। তিনি যদি বিএলএ 2 হন তাতেও আপত্তির কিছু নেই। এর ফলে শুনানিতে থাকার অনুমতি পেলেন বিএলএ 2রা। শীর্ষ আদালতের এই নির্দেশে স্বভাবতই উচ্ছ্বসিত বঙ্গের শাসক শিবির। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিজেপির এসআইআর এর খেলা শেষ, এটা বাংলার জয়। সুপ্রিম কোর্ট তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট রিলিজ করতে হবে। শুধু তাই নয়, ওরাল আর্গুমেন্ট চলাকালীন আমি যতটুকু শুনেছি, বিচারপতিরাও বলেছেন বিএলএ 2রা হিয়ারিং এ থাকবে। এর সাথে যারা হিয়ারিং এ যাচ্ছে তাদেরকে রসিদ দিতে হবে, অ্যাকনলেজমেন্ট দিতে হবে। বিজেপির এসআইআর এর খেলা শেষ। 1 কোটি মানুষকে বেছে বেছে যারা ভোটার তালিকা থেকে বাদ দেবো বলেছিল, এই জয় মামাটি মানুষের, এই জয় খেটে খাওয়া মানুষের, এই জয় বাংলার। গোটা বিষয়টি নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের দাবি, আমরা যে কথা বারবার বলেছিলাম তারই মান্যতা দিয়েছে সর্বোচ্চ আদালত। যে কথা আমরা বারবার বলছিলাম তারই মান্যতা দিয়েছে সর্বোচ্চ আদালত। আমরা সত্যিই কৃতজ্ঞ আমাদের নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। কারণ তারা রাজনীতি দেখেননি, তারা মানুষের যাতে সুবিধা হয় সেটা দেখেই সংসদীয় গণতন্ত্রে যেটা প্রয়োজন সেই প্রয়োজনের কথা বারবার তুলে ধরেছেন। যদিও শীর্ষ আদালতের এই নির্দেশের পর সুষ্ঠুভাবে এসআইআর প্রক্রিয়াকে সম্পন্ন করার বিষয়ে আশাবাদী পদ্ম শিবির। বিজেপি নেতা দিলীপ ঘোষের পাল্টা দাবি, বিডিও অফিস, এসডিও অফিসকে ঘিরে দিয়ে প্রক্রিয়াকে বানচাল করার যে কথা ওরা ভাবছে সেটা হবে না। হবে এপ্রিলে, দেখা যাবে কে খেলবে। 58 লক্ষ বাদ গেছে, তো হিয়ারিং তো এখনো শেষ হয়নি, কমপ্লেন নেওয়া হচ্ছে এখনো। ওনারা ভাবছেন যে বিডিও অফিসকে, বিএলও অফিসকে ঘিরে দিয়ে এসডিও অফিসকে প্রক্রিয়াটাকে থামিয়ে দেবেন, করতে দেবেন, সেটা হবে না। ইলেকশন কমিশন কন্ডিশন দিয়েছেন যাতে সুস্থভাবে হয়, সেটা হবেই। এদিকে শুনানির সময় বিএলএ 2দের উপস্থিতি প্রসঙ্গে রাজ্য বিজেপি সভাপতি সমীক ভট্টাচার্যের দাবি, তৃণমূলের বিএলএ 2রা যদি ভিতরে যায় তাহলে বিজেপির প্রতিনিধিরাও সেখানে থাকবে। বিএলএ 2রা যদি ভেতর যায় তাহলে বিজেপির প্রতিনিধিও ভেতরে থাকবে এবং সেখানে উত্তেজনা ছড়াবে কি ছড়াবে না তো সময় বলবে। কারণ উত্তেজনা তো ছড়িয়েই আছে। তৃণমূল কংগ্রেস বাইরে থেকেই যা শুরু করেছে, ভিতরে ঢুকলে কি করবে সেটা দেখা। সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দিয়েছেন, এখন নির্বাচন কমিশনকে শান্তি শৃঙ্খলার বিষয় যেটা সুপ্রিম কোর্টও বলেছে সেটা দেখতে হবে। এই ইস্যুতে কমিশনের বিরুদ্ধে সুর চড়িয়েছে ঘাসফুল শিবির। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের দাবি, নির্বাচন কমিশনকে চরম শিক্ষা দিয়েছে আদালত। আমরা তো বলিনি শুধু তৃণমূলের বিএলএ 2দের যেতে দিতে হবে, আমরা বলেছি সব পার্টি। এখন অন্য পার্টির যদি বিএলএ 2 না থাকে তার দায়িত্ব তো আমরা নিতে পারবো না। যখন ভোট হয় তখন বুথে সব রাজনৈতিক দলের এজেন্ট থাকে। যখন এখানে ফর্ম দেওয়া হয়েছে, ফর্ম কালেকশন হয়েছে, তখন বিএলওর সঙ্গে সব দলের বিএলএ 2রা ছিল। তাহলে যখন হিয়ারিং এ ডাকা হচ্ছে তখন কেন বিএলএ 2 থাকবে না? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ভাষায় দাবি করেছিলেন, তৃণমূল বারবার দাবি করেছে। আজ নির্বাচন কমিশনকে চরম শিক্ষা দিয়ে সুপ্রিম কোর্ট এটা বলেছেন, কোন ভোটার যদি হিয়ারিং এর সময় চান তার তরফে তিনি যাদের নিয়ে যেতে পারেন তাদের মধ্যে এই বিএলএ 2ও রয়েছে। সব মিলিয়ে এসআইআর নিয়ে সর্বোচ্চ আদালতের এই নির্দেশে বঙ্গ রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। আগামী দিনে এর জল কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ।